আসসালামু আলাইকুম গাইস, কাছে কিংবা দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমাদের সায়েন্স ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে স্বাগত। অবশেষে সকলের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হলো, সবার স্বপ্ন বাস্তবায়িত হলো। ভিসা নিয়ে যে অপেক্ষার দিন ছিল, সেক্ষেত্রে এখন সুলতানাত ওমান এক খুশির সংবাদ দিল যে এখন থেকে চাইলেই ওমানে অবস্থানরত যে সকল প্রবাসীরা আছে তারা কিন্তু আপনার জিসিসি কান্ট্রি ভিত্তিক, অর্থাৎ 6টা জিসিসি কান্ট্রি ভিত্তিক আপনার দেশ আছে, এগুলোর মধ্যে কিন্তু চাইলে কিন্তু তারা অনায়াসে যেতে পারবে। এখন জিসিসি কান্ট্রির অন্তর্ভুক্ত মধ্যে হলো যে আপনার সৌদি, দুবাই, কাতার, কুয়েত, বাহরাইন এবং ওমান। এই 6টা দেশের ভিতরে যে সকল নাগরিক আছে অবস্থান করতেছে, সেখানে দেশের নির্ধারিত নাগরিক ছাড়াও অন্যান্য রাষ্ট্রের যে নাগরিকগুলা এই রাষ্ট্রের ভিতরে অবস্থান করতেছে, তারা চাইলে কিন্তু আপনার অনায়াসে কিন্তু একই ভিসার মাধ্যমে তারা বিভিন্ন রাষ্ট্রে যেতে পারবে। অর্থাৎ এই জিসিসি কান্ট্রি ভিত্তিক এই 6টা রাষ্ট্রের ভিতরে তারা অনায়াসে প্রবেশ করতে পারবে। তারা সর্বোচ্চ চাইলে কিন্তু 1 মাসের অধিক সময়ও কিন্তু তারা গিয়ে থাকতে পারবে। এখানে কথা হলো যে আপনার অনেক সময় দেখা গেছে যে বিভিন্ন রাষ্ট্রের পরিস্থিতি অনেক সময় খারাপ হয়ে যায়, যেন কর্মক্ষেত্রে আপনার কাজের পরিস্থিতি কিছুটা বেহালাবস্থা হয়ে যায়। তো সেক্ষেত্রে একটা বিশেষ সুবিধা হলো কি, যে বর্তমানে যে ওমানের যে পরিস্থিতি চলতেছে সে অনুযায়ী কিন্তু আপনার ওমান থেকে কিন্তু আপনি চাইলে কিন্তু এখন সৌদি যেতে পারবেন, আপনার বাহরাইন, কাতার, কুয়েত, হ্যাঁ আপনি দুবাইয়ে কিন্তু অনায়াসে যেতে পারবেন। সেক্ষেত্রে দেখা গেলো যে আপনি 1 বছরের ভিসা নিয়েও কিন্তু আপনি সৌদি যেতে পারবেন, এই পারমিশনটা কিন্তু আছে। এছাড়া আপনার অন্যান্য দেশে যেমন আপনার কাতার, কুয়েত, দুবাই এইগুলোতে কিন্তু আপনার ভিসা পারমিশন দেওয়া আছে, এবং এক্ষেত্রে তেমন কোনো জটিলতা আপনাকে ভোগান্তি করতে হবে না। পূর্বে যেরকম অনেক ধরনের জটিলতা ছিল ভিসা নিয়ে ভিসা সংক্রান্ত, এই যে জটিলতা, এই যে সমস্যাগুলো, এগুলো এখন আর নাই। এখন কিন্তু আপনি চাইলে অনায়াসে যেতে পারবেন। তো এই যে অপেক্ষার একদিন ছিল যে এই ভিসা কার্যক্রমটা কখন চালু হবে, তো বর্তমানে কিন্তু আপনার যে কাজের যে পরিস্থিতি ওমান, তো আপনি যদি আপনার কোনো আত্মীয় বন্ধু বান্ধবের যদি থাকে, দুবাই থাকে, সৌদি থাকে, কাতার বা কুয়েতে থাকে, তো আপনি কিন্তু চাইলে আপনি যদি কাজ যদি পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু চাইলে কিন্তু একটা ভিসা নিয়ে কিন্তু আপনি ওই দেশে যেতে পারেন। তো এই কার্যক্রমের মাধ্যমে আপনি 1 বছরের ভিসা নিয়ে কিন্তু আপনি সৌদি যেতে পারেন। এবং সৌদি 1 বছর কার্যক্রম আপনার কাজ করলেন, কিন্তু দেখা গেলো যে আপনার ভিসা শেষ হয়ে গেল, পরবর্তীতে আপনি আবার 1 বছরের জন্য নতুন করে একটা ভিজিটিং ভিসা লাগাইতে পারেন। এর মাধ্যমে কিন্তু আপনি চাইলে কিন্তু আপনার যে কাজের যে পরিস্থিতি সেটাকে কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেন। তো এই সুবিধাটা কিন্তু এখন জিসিসি কান্ট্রি ভিত্তিক যে সকল প্রবাসীরা আছেন তারা কিন্তু ভোগ করতে পারবেন। তো এই বিষয়ে যে এখন পূর্বে যে ভিসার যে জটিলতা, সেটাকে কিন্তু এখন একদম সহজীকরণ করা হয়েছে এই জিসিসি কান্ট্রি ভিত্তিক যে আপনার যৌথ যে ভিসা প্রক্রিয়া কার্যক্রম। তো এই ছিল আজকের মতো খবর। ফিরবো আবারও নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।